হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ হচ্ছে বুধবার, এখন করতে বাজে সকাল 6:30। তো আজকে দাদাভাইয়ের ডিউটি ছুটি করেছে, ওই জন্য সকালে তাড়াহুড়ো রান্নাটা করবো না, ওই জন্য দেরি করে উঠেছি। তো আজকে বন্ধুরা রাম নবমী, সকল বন্ধুদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো চলো তোমার দিকে ভালোবাসা জানিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থেকো। তো চলো বাসির কাজে বাসি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এবার আমি বাসি বিছানাটা গুছিয়ে নিলাম, আর রোজকার মতো রোজই নাড়িটা চেঞ্জ করে সকালে বাসি নাড়িটা ছেড়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে হাজির হই। তো বন্ধুরা, ওদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে চাটা করে নিয়ে চলে এসেছি। তোমার দাদা ভাই আমি চাটা খেয়ে নেবো। তো আজকে মায়ের শরীরটা ভালো নয়, মা বললো আমি চা খাবো না, তো ওই জন্য মাকে চা দিইনি। তোমার দাদা ভাই আমি একটু পাখার তলায় বসে চাটা খেয়ে নিলাম, কেন সকালে তাড়াহুড়ো রান্না নেই, আর একটু বেশ আরাম করে চাটা খাচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তোমাদের ওখানে কেমন গরম তো একটু কমেন্টে জানিও। তো আশা করছি একই দেশে একই রাজ্যে থাকি, তো গরম তো হবেই। তো বন্ধুরা, রোজকার মতো আমি যেমন আলমারিগুলো মোছামুছি করে নিই, একটু হাত বুলিয়ে নিই জাস্ট, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেইভাবে রোজকার মতো একটু আলমারিগুলো মোছামুছি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। চেষ্টা করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যতটুকু পারি গুছিয়ে কাজ করার। তো কম দামি হোক বেশি দামি হোক, নিজের রোজগারের ইনকামের জিনিস দেখবে নিজেকে একটু যত্ন করে রাখতে বেশ ভালোই লাগে। তো চেষ্টা করি একটু যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো বন্ধুরা, ওদিকে নিজের কাজ করে আমি ওপরে কাচাকুচি করে ধোয়া হয়ে গেছে, এবার শুকনো দিয়ে দিচ্ছি। তো এত মানে গরম যে তোমাদের কি বলবো, এখন কিন্তু বেশি বেলা হয়নি, মানে 9টার মতো বাজে। এত ছাদে রোদ যে রোদে থাকা যাচ্ছে না, তবু তোমাদের কাছে আমি একটু জাস্ট যতটুকু পারি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, সত্যি প্রচুর গরম হচ্ছে। তো বন্ধুরা, তোমরা একটু প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইবার করে দিও, করে পাশে থেকো একটু, আর একটা প্লিজ লাইক করে দিও যাতে সকলের কাছে ভিডিওটা যেতে পারে। অনেক কষ্ট করে ভিডিওটা করছি, তোমরা কেউ সাবস্ক্রাইবার করছো না, কিন্তু যে যে বন্ধুরা লাইক কমেন্ট করছো তার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা পাশে থেকো। তো বন্ধুরা, ওদিকে ছাদের কাজ কমপ্লিট করে এসে আমি এবার একটু পাখার তলায় 5 মিনিটের মতো বসেছিলাম। চায়ের বাসন টিফিনের বাসন যা যা পড়েছিল সেগুলো একটু মেজে ধুয়ে রাখছি। তো চলো মাঝামাঝিটা করে নিই। তো বন্ধুরা, ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ওই 10:30টার মতো। তো চলো কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার মোছামুছিটা করে নিই, করে চান করে তারপরে রান্না কটা করবো। আজকে হচ্ছে শুকনো খাবার করবো, রামনবমী পুজো, দাদাভাইও শুকনো খাবার খাবে আর আমিও রামনবমী করি, দুজনেই শুকনো খাবার খাবো। আর মা বললো আমার একার জন্য খাবার করতে হবে না ভাত, কেন মায়ের সুগার, এমনিতে মা ভাত পছন্দ করে না, ওই জন্য একেবারে চান করে সব কাজ কমপ্লিট করে নিলাম, করে চানটা করে শুকনো খাবার করে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।
তো বন্ধুরা এর মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আমি চান করে নিয়েছি। তো চলো মাথাটা আইলে সিঁদুরটা পরে ঠাকুর পুজোটা করে নিই, করে একটু ঠাকুর তোলায় যাব। পাশে আমাদের এখানে রামনবমী পুজো হচ্ছে, তো চলো। তো বন্ধুরা আমাদের এখানে পাশে একটা মাঠে রাম পুজো হচ্ছে। তো এখানে দেখো তোমার দাদাভাইও পুজো জোগাড় করছে, দাদাভাইও শুকনো হয়ে আছে, আর আমিও রামনবমী মানে শুকনো হয়ে আছি। পুজো বা পুষ্পাঞ্জলি দিইনি, তার একটা কারণ আছে, সেটা তোমার থেকে পরে আস্তে আস্তে বলবো। যতটুকু পারি তোমার থেকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আর আমি তো সেরকম বাইরে দিকে ভিডিও করিনি, কে কেরম ভাববে, লজ্জা দেবে, অনেক উপহাসও করে, হাসাহাসি করে। তো একটু ওরই মধ্যে লুকিয়ে লুকিয়ে একটু তোমার থেকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। তো চলো দেখে নাও। তো বন্ধুরা ঠাকুর তোলার দিকে ঠাকুর দেখে চলে এসেছি। আজকে ভাত খাবো না, শুকনো খাবার করবো। আমি রামনবমী করি, আগে ঠাকুরকে ফল দিতাম, 2-3 বছর দিয়েছি, কিন্তু এখন আর দিইনি। তো মনে একটা ক্ষোভ, রাগ, দুঃখ আছে, ওই জন্যই। তো পরে সবই তোমার থেকে ভিডিও তো দেখছো, দেখতে থাকো, তো সবই আস্তে আস্তে জানতে পারবে। তো ওখানে প্রেসারে কড়াইটা সিটি মারতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আদা রসুন টমেটো আলুটা কেটে নেবো। ঘুগনি হবে আর তার সাথে লুচি হবে। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। তো চলো কাটাকুটি মশলা বাটা করে নিই, করে ঘুগনিটা বসিয়ে দেবো। তো চলো, এমনিতে প্রচণ্ড গরম, কী করা যাবে আর, এত গরম যে মানে বলে বোঝাতে পারছি না। আর দেখো এখানে রান্নাঘর ছেড়ে কেন আমি ঘরে রান্না করছি সেইটাও তোমার দিকে কালকে ভিডিও করে দেখাবো। আজকে সেইটাও তোমাদের কাছে একটু লুকোনা থাক। তো এটা তোমার থেকে চিনতে পারছো, এটা হচ্ছে ঘর। তো বুঝতে পারছো যে রান্নাঘরে তো গ্যাসের একেতে গ্যাস থাকে, আর এটা কেন মেজোতে দিদিভাই রান্না করছে, তো সবই জানতে পারবে। তার জন্য তোলা থাক, কালকে তোমার থেকে দেখাবো কেন আমি রান্নাঘরে রান্না না করে ঘরে রান্না করছি। তো আজকে এমনিতে শুকনো রান্না, ঘুগনি আর লুচি করবো। তো চলো রেডি করে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা এর মধ্যে সব রেডি করে আমি ঘুগনিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। ঘুগনিটা বসিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। মা আমি দুজনে খাবো, দুজনের মতো অল্প করে করছি, তারপর দাদাভাইকে করে ভেজে দেবো। তো দেখো এর মধ্যে কিন্তু ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম, দিয়ে লুচি কটা ভেজে নেবো। আর কেন এখন ঘুরতে বাজে ওই 1টা 10-15 মতো। আর দাদাভাইয়ের আসতে 3টে 3:30 বেজে যাবে। দাদাভাই বলেই গেছে পুজো হলে হোম যজ্ঞ মানে যা যা আছে পুজো নিয়মকানুন হয়ে গেলে তারপর দাদাভাই এসে খাবে। তো ওই জন্য আমি আর মা দুজনের মতো কটা লুচি ভেজে করে নেবো, তারপর দাদাভাই এলে দাদাভাইকে করে দেবো, গরম গরম খাবে। তো চলো লুচি কটা ওইদিকে মা বেলে দিচ্ছে, আর আমি এদিকে ছেঁকে নেবো। তো বন্ধুরা এদিকে কিন্তু আজকে মায়ের শরীরটা ভালো নয়। তো মায়ের মানে সর্দি মতো করেছে, বলছে মাথাটা ধরেছে, একদম উঠে বসতে পারছে না, আজ সকাল থেকে শুয়ে আছে। তো দাদাভাই তো ওষুধ এনে খাইয়ে দিয়ে তবে গেছে। তো ঠান্ডা গরমে মানে গরমে মানে এত গরম পড়েছে, ঠান্ডা গরমের জন্য হচ্ছে নাকি কী জানি, এসে গরমের জন্য ঠান্ডা জল খাচ্ছে, আর পাখার তলার রকেতে মানে শুয়ে আছে, তাতে ঠান্ডা লাগতে পারে। আর তাছাড়া কালকে সেই পাশের গ্রামে হরিনাম হচ্ছিলো, মা শুনতে গিয়েছিলো,
ওইখানেও হাতায় লেগেছে কি ঠিক বলতে পারছি না, তবু একটু পাশে বাড়ি মাইমাদের কাছ থেকে মানে জল পরে এনে দিয়েছি, তো খেয়েছে। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা তোমরা কি এসব মানো? তো এখনকার যুগে একটু একটু তো মানতেই হয়, এগুলো কিন্তু করলে বা খেলে কিন্তু ভালো হয়ে যায় দেখেছি। তো যাই হোক, চেষ্টা করছি মাকে সুস্থ করে তোলার। তো চলো, লুচি কটা ভাজা হয়ে গেল তোমাদের সঙ্গে বকতে বকতে। এবার মা আমি দুজনে মিলে খেয়ে নিই, খেয়ে মাকে আবার ওষুধ খাওয়াতে হবে। তারপর তোমার দাদাভাই তো পরে এসে খাবে। তো বেশি আর করলাম না, কটা করেছি। তো চলো মায়ের দামাতে খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখে বুঝতে পারছো মায়ের শরীরটা ভালো নয়, মানে খাবে না করছিল, জোর করে একমাত্র উঠেই মানে খেতে বললাম, তাই হাতে করে শুকনো দুটো লুচি খেয়েছে, ঘুম নিয়েও খায়নি। তো যাই হোক, বলছে মুখে রুচছে না, মুখে ভালো লাগছে না। তো যাই হোক, খাওয়ার পর একটা ওষুধ আছে দাদাভাই দিয়ে গেছে, এই ওষুধটা খাইয়ে দেবো। আর এত গরম পড়েছে যে পাখা তোলা থেকে সরা যাচ্ছে না। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা সকালে অনেকটাই কাচাকুচি হয়েছিল, দাদাভাইয়ের কাজের জামা আমাদের, আবার চান করার পর মায়ের কাপড়টা কেচে দিয়েছিলাম, আমার নাইটিটা, সেগুলো সবই শুকনো হয়ে গিয়েছিলো। ছাদ থেকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম। এবার দিকে সব কাজ হাতের খালি করে তারপরে এগুলো জামা কাপড়গুলো গুছতে চলে এসেছি। তো চলো এক এক করে কাপড় জামাগুলো গুছিয়ে নিই। এখন কইতে বাজে 3টে, এখন কিন্তু তোমার দাদাভাই আসেনি পুজো তোলা থেকে। তো সেই ফাঁকে একটু বসেইছিলাম টেবিল ফ্যানে হাওয়ায়। তো বলি জামা কাপড়গুলো পরে আছে গুছিয়ে নিই। তো এলোমেলো কাজ আমার ভালো লাগে না, তো চেষ্টা করি সব জিনিসটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো চলো এগুলো গুছিয়ে নিই, দেখতে থাকো, সাথে থাকো। তো এই ছাপা কাপড়টা নতুন জলে ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম, মাঠটা চলে যাবে বলে। তো মায়ের জন্য কিনে আনা হয়েছিল দুটো কাপড়, মানে একই ধরনের প্রিন্ট, খালি কালারটা আলাদা। তো ছাপা কাপড়টা বেশ আমারই পছন্দ হলো, কালারটা বেশ ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো চলো। তো বন্ধুরা এখন কইতে বাজে 4টে। তো দাদাভাই এইমাত্র খেতে এলো, ওই 4-5টার মতো লুচি কটা ভেজে দিলাম। দাদাভাই ওই লুচি কটাই খেয়ে আবার চলে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আর নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো বন্ধুরা, কটা জলের বোতল ভরে ভিজিয়ে রেখে দিলাম। এখন ঠান্ডা জলটার খুবই প্রয়োজন, কিন্তু শরীরের পক্ষে ক্ষতি, কী করা যাবে আর। ঠান্ডাটাই যেন মনে হচ্ছে, এখন মনে হচ্ছে খাই খাই।